আজকে দেখো ফ্র্যাকশন। ফ্র্যাকশন কথা বলতেছে ভগ্নাংশ। ভগ্নাংশ, ঠিক আছে? ভগ্নাংশ কথা বলতেছে ভাঙ্গা অংশ, কোনো কিছু ভাঙ্গা অংশ, এটার আমাদের ভগ্নাংশ। কোনো কিছু যদি ভাঙ্গা অংশ থাকে ভগ্নাংশ। যেমন কি আমাদের কলম, এই কলমে এই জায়গাটা কি সমান? তোমরা কি সমান? কলম আর কলম মুখটা সমান না? এই যেমন কি এই জায়গাটা, এই যে ছোট্ট এই যে জায়গাটা, হ্যাঁ অর্ধেক, মানে অর্ধেকের থেকে কম, অর্ধেকের থেকে কম বা এর অর্ধেক, আমরা ভগ্নাংশ মানে ভাঙ্গা এর অংশ, এর ভাঙ্গা অংশটা। এবার দেখি ফ্র্যাকশন ভগ্নাংশের যে ভাঙ্গা অংশটা কিভাবে আমরা বুঝবো। এবার দেখা যাচ্ছে 2/3, 2/3, এটা 3 কোয়ার অক্ষরে আমি বুঝাইতেছি। মনে করে তাহলে একটু স্কেলটা এমন হয়ে গেছে। হ্যাঁ আমি দেখে দিচ্ছি একটা এখানে আঁকলাম, বক্স আঁকলাম, বক্সের 1 ভাগ 2 ভাগ, এই 2 ভাগ মধ্যে আমি কালার করলাম। তো এটা কয়টা, এখানে কয়টা ভাগ করলাম? 3টা। 3টার মধ্যে 2টা কালার করছে, মানে 2টা অংশ কালার করছে, একটা বাদ কাটছি। তাহলে 2টা কালার করছে, একটা বাদ আছে, ঠিক আছে? একটা বাদ আছে, 3 ভাগে 2, সেটা আমরা বুঝাই আর কি জায়গাটা, ঠিক আছে? এর অর্ধেক অংশটা যেটা। এবার আমি বুঝতে চেষ্টা করতেছি আপনাদেরকে, দেখেন এটারে কি কইব, এটারে কি কইব? 2/3, ঠিক আছে? এটারে কইব হর, আর এটারে কইব লব। এটারে কইব লব। যদি আমি ইংরেজিতে করি বলি তাহলে আমরা সবাই জানি নমিনেটর, নমিনেটর, আর এটা হচ্ছে ডিনোমিনেটর, ডিনোমিনেটর, নমিনেটর ডিনোমিনেটর। এটা হচ্ছে নমিনেটর, এটা আমরা এন দিয়ে বলতে পারবো নমিনেটর, আর এটা হচ্ছে ডিনোমিনেটর, এটা হচ্ছে আমাদের ডিনোমিনেটর। পুরোটা যখন লব নিচে তখন আমরা কি হর। এবার দেখা যাচ্ছে এবার আমি দেখাবো আপনাদেরকে যে 2/3 এর এগুলো মুছে নিতেছি আমি, আমরা ভালো বুঝবার লাগা। এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ, যেটা আমাদের প্রকৃত ভগ্নাংশ। এবার প্রকৃত ভগ্নাংশ কোনটাকে বলবো? প্রকৃত ভগ্নাংশ। কি করে দেখে আমি বুঝি যে এটা প্রকৃত ভগ্নাংশ? কি করে দেখে আমরা বুঝি যে এটা প্রকৃত ভগ্নাংশ? এবার দেখেন আমরা কি করে দেখে এটা আমি প্রকৃত ভগ্নাংশ বুঝছি এটা, ঠিক আছে? এটা প্রকৃত ভগ্নাংশ বুঝার একটা কারণ আছে জায়গাটাতে। নিচেরটা যখন আমাদের হরটা বড় থাকবো, হরটা বড় থাকবো, হরটা বড় থাকবো আমাদের, আর বা ডিনোমিনেটরটা বড় থাকবো, ডিনোমিনেটর বড় থাকবো, তখন কে এটারে কইব প্রকৃত ভগ্নাংশ। আর যখন ডিনোমিনেটর ছোট থাকবো, ডিনোমিনেটর ছোট থাকবো, নমিনেটরটা বড় থাকবো, তখন অপ্রকৃত, অপ্রকৃত ভগ্নাংশ, মানে ইংলিশে কইলে ইমপ্রপার, ইমপ্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন। কারণ আমাদের ডিনোমিনেটরটা ছোট আর নমিনেটরটা বড়, আর এটা আমাদের কি ইমপ্রপার ফ্র্যাকশন, আর বাংলাতে অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? এরপরে যদি আমি দেখি যে এরকম থাকে, যদি এরকম থাকে 1/2 থাকে, তখন কিন্তু আমাদের মিশ্র ভগ্নাংশ, বলতে আমাদের মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, এগুলো আমাদের মিশ্র ভগ্নাংশ, যেটা আমাদের মিক্স ফ্র্যাকশন করেছি আমরা, মিক্স ফ্র্যাকশন, মিক্স ফ্র্যাকশন, মিক্স ফ্র্যাকশন। আমি হয়তো প্রথমে লিখছি না, আমি মুখে কয়ে দিচ্ছি আপনাদের, নামতেও তো আমি লিখছি না, আশা করি আপনারা জানেন। এই সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি সবগুলির নাম আবার সুন্দর করে লিখে আপনাদেরকে বুঝিয়ে বলবো। এটা মিক্স ফ্র্যাকশন হয়েছে, আমাদের মিশ্র ভগ্নাংশ। ভগ্নাংশ তিনটি আছে, প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার, এরপরে আছে প্রপার, ইমপ্রপার, মিক্স ফ্র্যাকশন, ঠিক আছে? আর প্রথম যখন আপনারা এরকম থাকে 2/3 আমরা ফ্র্যাকশন আকারে ধরি, তো ফ্র্যাকশন আকারে তবে ডিনোমিনেটর প্রথম থাকবে কোনটা? নমিনেটর, এরপরে আছে ডিনোমিনেটর, এরপরে আছে ডিনোমিনেটর। বুঝতে পারছি আশা করি আপনাদেরকে যে ফ্র্যাকশন কিভাবে, ফ্র্যাকশন দেখলে আমরা বুঝাতে পারবো যে এটা ফ্র্যাকশনের অঙ্ক, এটা আমাদের ফ্র্যাকশনের অঙ্ক, ঠিক আছে?